জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ এখন কথা বলবেন। ভাইস চেয়ারম্যান নাকি স্যার কো চেয়ারম্যান? ভাইস। প্লিজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আজকে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছিলাম উপস্থিত হওয়ার জন্য। আমাদের লক্ষ্য ছিল যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের আনুষ্ঠানিক সূচনা করা। এতে করে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে অনুরোধ করেছিলাম তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের পাঠানোর জন্য, যাতে করে তারা পরস্পরের সঙ্গে শুধু পরিচিতই হন তা নয়, তার পাশাপাশি তাদের বক্তব্যগুলো শোনা যায়। কিন্তু এখানে কোনো রকম সংলাপের বিষয় ছিল না। আজকের লক্ষ্যটা ছিল যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রক্রিয়াটা কি হবে সে বিষয়ে আলাপ আলোচনা করা। মূলত এক অর্থে এটাকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবে বিবেচনা করেছি। এবং এখানে উপস্থিত ছিলেন যে 27টি বেশি দল উপস্থিত ছিলেন, 32 দল এবং জোটের পক্ষ থেকে 100 জনের বেশি সব মিলে এখানে থেকেছেন এবং 32 জন কথাবার্তা বলেছেন। যে বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে উঠেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের বক্তব্যে, সেটা হচ্ছে তারা মনে করেন যে জাতীয় ঐক্য রক্ষার আর কোনো বিকল্প নেই এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা তাদের দৃঢ় চিত্ততা প্রকাশ করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের এই সংস্কার প্রক্রিয়াকে তারা সহযোগিতা করবেন, সাহায্য করবেন, অংশগ্রহণ করবেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেয়া এই বক্তব্য সুস্পষ্টভাবে প্রমাণ করে যেটা আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান অধ্যাপক ইউনূস বলেছেন, আমাদের আর কোনো বিকল্প নেই। আমরা প্রত্যেকেই এই রাজনৈতিক দল হিসেবে, নাগরিক হিসেবে, সমাজের বিভিন্ন অংশের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে এই সংস্কার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তার লক্ষ্য থেকেই আজকের আমরা আশা করছি জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ এখন শুরু হবে। আমরা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো, আমরা জোটগতভাবে কথা বলবো এবং এক পর্যায়ে হয়তো আশা করছি আমরা সম্ভাব্য লক্ষ্য হচ্ছে আবার সকলকে একত্রিত করে আবার আমরা ফিরে আসব। এই প্রক্রিয়াটা আমরা দীর্ঘসূত্রী করতে চাই না। আমরা আশা করছি স্বল্প কিছুদিনের মধ্যে এটা করতে পারবো। ইতিমধ্যেই সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াটা অব্যাহত রাখার জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের কাছে অনুরোধ করা হয়েছে যে সমস্ত প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রতিবেদনগুলো যেন তাদের কাছে হার্ড কপি হিসেবে পৌঁছে দেওয়া হয়। আমরা সেগুলো পৌঁছে দেওয়ার জন্য খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করব কমিশনের পক্ষ থেকে। এবং সর্বোপরি সেটা হচ্ছে যে ঐক্যমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কারো কোনো রকম দ্বিধার কোনো সুযোগ নেই এবং সেই প্রক্রিয়াটাই আমরা খুব দ্রুত অগ্রসর করতে চাই জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। এটাই হচ্ছে আজকের বক্তব্য। আজকের আমাদের পক্ষ থেকে মানে যতটুকু কাজ হয়েছে সেটা হচ্ছে সূচনার কাজ। আশা করি আমরা এই প্রক্রিয়াটা অগ্রসর করতে পারব। এই সংলাপের ক্ষেত্রে আমরা যেটা আপনারা লক্ষ্য করুন সেটা হচ্ছে যে এই কমিশনেরই মেয়াদ দেওয়া হচ্ছে 6 মাস। আজকে 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের উপস্থিতিতে এবং জাতীয় ঐক্যমত কমিশন যেটা গঠন করা হয়েছে, যেটা চেয়ারম্যান হচ্ছেন প্রধান উপদেষ্টা, সমস্ত রাজনৈতিক দলকে আজকে আহ্বান জানাইছে। আজকে আলোচনার সূত্রপাত হয়েছে। আমি এটাকে নাম দিয়েছি প্ল্যানারি সেশন। পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা সংস্কার কমিশনের সাথে আমাদের আলাদা বৈঠক হবে। তখন আমরা সংস্কার বিষয়ক যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের মতামত এবং বক্তব্য আমরা দেব। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সংস্কার বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক ভিন্নতা আছে এবং এই ভিন্নতা নিয়েও আমরা একসাথে চলতে চাই
প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা অনেক বিষয়ে একমত হবেন, অনেক বিষয়ে দ্বিমত হবেন, এটা অত্যন্ত বাস্তব কথা। তার মধ্যে মিনিমাম যেটা ঐক্যমতে আমরা পৌঁছাতে পারি সেই বিষয়টা তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। এবং তিনি এও বলেছেন আপনারা প্রত্যেকটি দল আমাদের এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে যান, কোনটার পক্ষে আপনারা আছেন বা কোনটা আপনারা দ্বিমত করেন, কেন দ্বিমত করেন সেই ব্যাপারেও আপনারা আপনাদের বক্তব্য দেবেন। আমরা সেটা ওয়েবসাইটে দিয়ে দেব, জাতি দেখুক যে আপনারা রাজনৈতিক দল হিসাবে আপনারা কতটুকু বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। আমার কাছে তার প্রস্তাবটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এটা বিবেচনা করছি। আগামী দিনের আলোচনার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকে আমরা সকলে মিলে কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমাদের এই যে পথ চলা, এই পথ চলাটা আগামী দিনে দেশের জনগণের কল্যাণে যাতে আমরা সবাই মিলে করতে পারি সেই অভিমত এবং প্রতিশ্রুতি আমরা সকলেই কিন্তু আজকে ব্যক্ত করে আসছি। অনেক অনেক ধন্যবাদ।